নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিভিন্ন বিষয় পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, আশা করি তোমরা সকলেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু শুরু হয়েছে আজকের থেকে। তো কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দেওয়ার জন্য লগ ইন করবেন সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশের দ্বিতীয় পেজে কিন্তু এখানে লিঙ্কটি দেওয়া রয়েছে, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। তো অবশ্যই এই পোর্টালটি তোমরা সকলে কপি করে নেবে। এছাড়াও এই পোর্টালটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলোতে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ক্লিক করে ওপেন করতে পারবে এই পোর্টালটি কপি করে নেওয়ার পর তোমরা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু এভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে অবশ্যই চেক বক্সে ক্লিক করে দেবে এবং অ্যাকসেপ্টের এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন। তো কী কী লাগবে লগ ইন করার জন্য? এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ, ভ্যালিডেট বলে লেখা রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের আরেকটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং স্টুডেন্ট নেম। তারপর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু এখানে রয়েছে। তারপর তোমাদের সাইন ইন অপশানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কোন নাম্বারে ওটিপি চাচ্ছ, অর্থাৎ দুইটা নাম্বারে রয়েছে, রেজিস্টার এবং অল্টারনেটিভ। তো যেটা তোমাদের কাছে রয়েছে সেটাতে ক্লিক করার পর গেট ওটিপির এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। তোমরা নিচের দিকে স্ক্রল করলে এখানে তোমরা প্রসিড বলে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের সমস্ত বিস্তারিত লেখা রয়েছে, অর্থাৎ তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের যাদের দরকার রয়েছে অবশ্যই পড়ে নেবে, না পড়লে কিন্তু নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসিড বলে আরেকটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পেপার নং রয়েছে, তারপর পেপার কোড, ডিসক্রিপশান, টেস্ট স্ট্যাটাস এবং অ্যাকশন বলে একটি অপশন রয়েছে। তো তার নিচে কিন্তু স্টার্ট বলে অপশন রয়েছে। তো স্টার্ট বলে অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম স্টার্টের কিন্তু প্রসেস শুরু হবে। স্টার্ট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু সমস্ত কিছু সেখানে দেখিয়ে দেবে, অর্থাৎ কয়টি পোস্ট রয়েছে এবং কতক্ষণ সময়, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তোমাদের কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে, তার মানে এই নয় যে তোমাদের কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে হবে। তোমরা কিন্তু যে কোনো সময় দিতে পারো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারো। তোমাদের যে টোটাল 7 দিন 24 ঘন্টা রয়েছে তার মধ্যে যে কোনো সময় তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারো। অযথা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর সংগ্রহ করে তারপর কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে শুরু করো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ কিন্তু সেখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হয়ে থাকে এবং প্রশ্ন উত্তরও কিন্তু দেওয়া হবে।